এশিয়া মহাদেশের বৃহত্তর নারকেল বাগান যেহেতু কক্সবাজার জেলার রামু উপজেলাতে অবস্থিত, আর আমরা তো রামুতেই থাকি, তো ভাবলাম আজ নারকেল বাগানটা ঘুরে দেখে আসা যাক। তো প্রথমে আমি ব্যাটালিয়ন থেকে বের হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমি যাব নারকেল বাগানে। আর এটা হচ্ছে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে আছে, মানে এটা হচ্ছে আর্মিদের প্রপার্টি। তো আমরা চলে এসেছি নারকেল বাগানে। এখানে ঢুকতে কোনো ধরনের প্রবেশ মূল্য নাই, সম্পূর্ণ ফ্রিতে আপনি ঘুরে দেখতে পারবেন। আর শুরুতেই হচ্ছে ম্যাপ দিয়ে দেওয়া আছে, ওই ম্যাপ অনুযায়ী হচ্ছে ঘুরলে সবচেয়ে বেশি সুবিধা হবে। তো এখানে যে আর্মি ভাইরা আছে ওনাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে হচ্ছে ভিতরে যেতে হবে। আর এটা বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্র শনিবার বন্ধ থাকে, এছাড়া সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। তো আজ হচ্ছে আমি ফাতিহা বেবি গিয়েছি, ফাতিহার বাবা যেতে পারেনি, আর সেই সাথে গিয়েছিল আমাদের প্রতিবেশীরা। তো প্রতিবেশী ভাবি হচ্ছে আমাকে গাইড দিয়ে ঘোরাচ্ছিল, কারণ উনি এখানে আগেও অনেকবার এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, মাশাল্লাহ, হাজার হাজার নারকেল গাছ আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মানে দ্রুত মানে এত বেশি দ্রব্যমূল্য আর এত দামের ভিড়েও হচ্ছে এখানে মাত্র 50 টাকা পিস নারকেল আর 50 টাকা পিসের ডাব পাওয়া যায়, যেটা খুবই সুলভ মূল্য। সরি, আমার ভুল হয়েছে, 60 টাকা পার পিস ডাব নারকেল সব কিছুই। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মাশাল্লাহ এত সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু সামনে লেকও আছে সুন্দর, অনেক ফুল গাছ আছে। যদিও লেকটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, তো আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন। আর অনেক অনেক ফুল গাছ ছিল, পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখন যেহেতু ঈদের ছুটি, যার জন্য একটু নোংরা আছে, কারণ ওনারা হচ্ছে বেশিরভাগই ছুটিতে আছে। তো ঈদের পরে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই রাস্তা দিয়েই হচ্ছে যেতে হবে। তো এখানে ফাতিহা বেবির অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব, তাই সম্পূর্ণ গার্ডেনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে জায়গা পরিবেশটা অনেক 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 বেশি সুন্দর, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। কক্সবাজারের রামু উপজেলার বৃহত্তর নারকেল বাগান থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।